আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকাল গিয়েছিলাম ফ্রাইডে আউটিং পরিবার সবাইকে নিয়ে খুলশী টাউন সেন্টারে। তো আপনারা সবাই জানেন খুলশী টাউন সেন্টারে একটা কিড জোন আছে, প্লে জোন। তো ছেলেদের আবদার, ওখানেও তারা যে 3D বা 9D যেটাই বলে ওই মুভিটা তারা দেখবে। তো আমি বললাম ওকে দেখো, তোমরা যদি দেখতে পারো সমস্যা নেই। তো যথারীতি প্রথমে নাদিরা দেখলো, তারপরে সুরিয়া দেখলো, তারপরে রাফি দেখবে। রাফিকে বললাম কি মুভি দেখবা? রাফি বললো আমি ভূতের মুভি দেখবো, আপুরা যেটা দেখছি। আমি বললাম যে দেখিও, তুমি ভয় পাও কিনা। পরে রাফি বললো যে না, ভয় পাবো না। তারপরে সে দেখতে বসলো যথারীতি। তো মুভি যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে রাফির ভয় বেড়ে গেল। তো কাহিনীতে টুইস্টার দেখবেন শেষ পর্যন্ত রাফির কি অবস্থা হয়। রাফি দেখতেছে ভয়ে, রাফির অবস্থা সিরিয়াস। মুভিতে যেভাবে মুভি করে রাফিও ভয়ে একবার এইদিকে ঘুরতেছে, তো একবার ওইদিকে ঘুরতেছে। রাফির অবস্থা অনেক সিরিয়াস। তো রাফি প্রথমে মনে করছিল ও পারবো। দেখেন ও কী বলতেছে মুভি একটু দেখার পরে আপনারা দেখতে পাবেন। নাদিরা দেখেছে, সুরিয়া দেখেছে, কারণ ওদের একটা ওরা বড়, তারপরে ওরা ভয় পেয়েছে। তাও ওরা কিন্তু ভয় পেয়েছে, সুরাইয়াও ভয় পেয়েছে, নাদিরাও ভয় পেয়েছে। আর রাতে ওইটাই দেখবে, আপুরা যেটা দেখছে ওইটাই দেখবে। আমি বললাম যে দেখো, তোমার দিকে তুমি যদি দেখতে পারো আমার সমস্যা নেই। তো একটা পর্যায়ে গিয়ে রাফির অবস্থা দেখেন, দেখেন কি অবস্থা হয়ে গেছে। দেখেন আমি আর দেখবো না। আস্তাগফিরুল্লাহ। আমি দেখি তুমি আর করে দাও। আস্তাগফিরুল্লাহ। নামবো দেখি দর্শন। তুমি দেখবা? আস্তাগফিরুল্লাহ বলে ভয়ে নেমে গেল। তারপরে নাদিরা বললো যে আমি দেখি। আমি বললাম তুমি তো একটু আগে এই মুভিটা দেখছি, তাহলে তুমি কেন দেখবা? পরে বললাম যে আমি একটু ট্রাই করে দেখি। বিশ্বাস করেন ভাই, এটা এত ভয়ানক ছিল। আমি পরে একটু দেখার পরে আমি নিজে ভয় পাইতেছিলাম। তো আমি কি করছি, পরে ভয়ের সিনের ওইখানে আমি নিজের চোখ বন্ধ করেছিলাম, বাট বাচ্চাদেরকে বুঝতে দিলে ওরা কিন্তু আমার রিয়েকশন ভিডিও করতেছিল। তো আমি চোখ বন্ধ করে রাখছি। লাস্টে গিয়ে একটা আমি চোখ খুলছি। সত্যি ভয়ানক ছিল। তো আপনারা যারা ছোট ব্যবসায়ীরা আছেন, তো এই কাউন্সিলর অবশ্যই সে প্রথম ফ্লোরে আছে। ধন্যবাদ।